এক বছর পূর্বে ভালোবাসা প্রেমের সম্পর্কের মাধ্যমে জুবেয়ারা জান্নাতি দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এই মেয়েটির সাথে ইমন সর্দার নামে এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এই যুবকটির প্রেমের সম্পর্কের মাধ্যমে পারিবারিকভাবে বিবাহ সম্পর্ক হয়। সেখানে টিকটক করা নিয়ে স্ত্রী সেই জুবেয়ারা জান্নাতির সাথে সেই ইমন সর্দার কলহ দেখা দিলে সেখানে স্ত্রীকে নির্যাতনের মাধ্যমে হত্যার পরে তার মৃতদেহ হাসপাতালে রেখে যেভাবে পলায়ন করে, সেখানে সেই ভিডিও ক্লিপে পরিবারের মানুষের হাহাকার। সেখানে টিকটক করা নিয়ে যেভাবে স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে বরগুনায়। অবশ্যই আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেই মায়ের কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আশন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশন রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরগুনার আমতলীতে যেখানে ইমন সর্দার এমনকি জুবেয়ারা জান্নাতি যাদের প্রেমের সম্পর্কের মাধ্যমে এক বছর পূর্বে বিবাহ, সেই স্বামী স্ত্রী উভয়ে টিকটক করতো, এমনকি তাদের উভয়ের টিকটক করা নিয়ে যেভাবে স্ত্রীর চুল কেটে নির্যাতনের মাধ্যমে যেভাবে সেই ইমন সর্দার তাকে হত্যা করে, এমনকি পরবর্তীতে সেই জুবেয়ারা জান্নাতির মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যেভাবে সেই ইমন সর্দার সেখানে পলায়ন করার বিষয় নিয়ে স্থানীয় মানুষ তথ্য জানায়। এমনকি পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সে যেভাবে সেই মৃতদেহ রেখে বাড়িতে যেয়ে সেই স্বামী ইমন সর্দারও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেখানে যেভাবে মেয়েকে হত্যার বিষয় নিয়ে সেই পরিবারের মানুষের যে তথ্য ছিল, চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। মুশকিল মাগরিবের আগে একবার আম্মু আমার ফোন দিছে, আমার আমি কই আমি মুশকিল কয় হেই পোলাটা জান্নাতের চুল কেটে দিছে, আমার ভিডিও কলে দেখায় যে তুমি আমনে তো পর্দায় থাকেন, আমনের মাইয়েরও পর্দায় রাখবো, চুল কাটতে দিছি, জনমের মনে পর্দায় ঢুকামো আর বাইরে নামতে দেবো না। আমি কই তা জান্নাতি কই, জান্নাতি বলে গলায় ধরে দিছে আর মাইটা, আমি তো জান্নাতি আছে তোর ফোন দিচ্ছে হাতটা লাগবে এড়াই দিছি। এই তো হইন না ইয়ে দেই একাল বাজে কয়টা বাজে? একালে ও আমার বাসার দিন নামে এসে 2:15 বাজে। 2:15 হাসপাতাল ফোন দিছে কয়টায়? হাসপাতাল ফোন দিছে মাগরিবের একটু আগে। এই আপনি কি এমনিতে বর্তমান আপনার কি বোঝেন কি আসলে? আমার মনে কয় ও আত্মহত্যা হইতে পারে নাকি? না, আত্মহত্যা হইতে পারে এটা আমার মনে কয় না। আমি জান্নাতের কইছি জান্নাতি এই ঘটনা কয় ও করে করুক, আমি পরীক্ষা দিয়ে বাবা আমার জিজ্ঞাসা আমি আল্লাহকে জাপ দিছি, ও আমার মায়ের ধরবে আমার দিন করছে, খামড়ি করছে, আর একদিন মারতে পারে আমার ফোন দিয়ে যাবো আমি একটু ওই খোকন ভাইয়ের কথা কইছে, আরে লই একটু আমার নেয় নেই ওই স্বামীর বাড়ি করে আমি চিহ্ন কমে যাবো। আর তুই এর পাগলাম করে তোর আগেও নির্যাতন করতো আর কি, নির্যাতন করতো, আগেও মারছে কয়েকবার ফোন দিয়েছে আমার আমার মায়ের দের করে, আর শাশুড়ি নাকি মারছে একদিন, যাও কইছে চুল ধরে বল ধাক্কাইছে। আমরা শুনছি যে ছেলেও নাকি আত্মহত্যার চেষ্টা করছে। আচ্ছা ছেলে তো আমরা তাইয়ে দেই ছেলে বল গলায়, ওরে হাসপাতাল দিয়া হেয়ের পর হে গেছে গলায় ধরে দিতে। রশিদ করোনা দিয়া কয়টার দিকে আনুমানিক? মানে সন্ধ্যা, আমি তো জানি মানে আইসা 6:45 সময় আইসা দেওয়া ওই অবস্থা। পরবর্তীতে মানে নামাইয়া তারপর হসপিটাল নিয়ে আসছো, হসপিটাল নিয়ে আসার পরে হাসপাতালে আনার আগে কি ও তো আর বোঝে না, তো নিয়ে আসছে। নানি ওই টিসা লইয়া এই জামাই হতেছে অরে হতেছে, মানে দীর্ঘদিন ধরে যে মেয়ের নির্যাতন করতো, অত্যাচার করতো আর কি। ওই নানি ওই 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 বসা, এরপর আমি গেছি কি নাতি জামাই রে, এরপর এই তো আমার গৃহস্থ হে আবার কি নাতি জামাই কি পিছিয়ে দিতেছিলাম আমাকে ভর্তি মারেও কেমন জান্নাতি নাতি আমার মন্দির ঘরের নাতি, মাইয়ের ঘরের নাতি, আমার মন্দির নাতি আমার নাতি না। 15-17 দিন 15 দিন 16 দিন এরকম। আর শুনছি যে এইরকম মারামারি করে, আমরা তো ঢাকাতে আসছি। আমার বাসায় যে কি কইছে পরীক্ষা দেবে, হ্যাঁ কিছু পরে ও ম্যাট্রিক পরীক্ষা দেবে, ও তো সুমনের মাইয়া, সাংবাদিক সুমনের, হ্যাঁ সাংবাদিক সুমন রশিদের, হ্যাঁ
হ্যাঁ মাইয়া এইবার ওই ছেলে আবার দুপুর কাল গেছে আমার বাসায় আজকে দুপুরে 2টার দিকে এই 2টার দিকে গেছে দেখি ওর চোখ টুক কেমন জানি মানে কালে রক্ত উঠতে গেছে আর খুব উর্গু ভাব একটা এইবার আর আম্মু আবার দেখি আমা আপনি কি করেন আমি কেমন নামাজ পড়ি ও দেখে যান আপনার নাতি জামাই এসে আমি কই কুমুকুন কোন নাতি জান্নাতি জামাই এসে এইবার আমি এবার কই এটা করে না আমি বমু না জান্নাতি সামনে বসে আমি কই না আমি কই তো বউ আর মায়ের এবার কই কি ডিম পোস্ট করে দাও সর্বরত গুললে দাও কারণ সর্বরত কিছু খাম না ডিমও খাম না আর মা এবার তাড়াতাড়ি ডিম পোস্ট করে দিচ্ছে এই অর্ধেক খাইছে আর অর্ধেকে বাড়িতে থুইয়েছে কে বলে বাইরে পরে আবার লাফাই ওঠে এরকম করে আমি তুই ওরকম পারকা কি হয়েছে তো এই বয়সী ধরে যা স্যারের বই ওরে ফোন দিছি ওর মায়ের হাতে ওই জান্নাতের একটু ফোন দে আমার নাম্বার হয়েছে কুমে অড্ডা বাইরে হ্যাঁ পাবো না বিশ্রাম করতো না এই এরপর আর মায় আবার ফোন দিছে ফোন দিস আর অনেক কইছে জান্নাতি কি হয়েছে তোর তা তুই আমাকে বসে আয় এখন তো 2টার দিকে মসজিদ হবে কাল মানুষ নামছে তুই আমাকে বাসায় আয় এইবার হুন মানে কি হয়েছে কোনো জনের বাবাইয়া কয় আমার পরীক্ষা দেবে না ও ঢাকা লই যাবে গার্মেন্টস করাইবে আমি গার্মেন্টস করবো না আমি তো পরীক্ষা দেবো এইবার কয় রাখছে খটখটে আসে আমি তুই আসো কি লিগা আর মায়ের কাছে না তুই আল্লাহ বুঝি যাও কাল করে আইতে বলে আবার কইছে আমার ছোট নাতির লাগে হাফেজি পরে আল্লাহ কইছে ওই ইতে ইমুতে কল দিয়ে কইছে জান্নাতি আমার লাগে মনে হয় যাইবে না তা যদি না যায় আর এক জামাইরও ঘর করতে দিব না আমি ওর মার গেলাম এই কইছে আমার নাতিক গল লাগে আর মা এবার দাঁড়ে বল কে বলছে এই কথা বলছে হে বলা ওর হাজবেন্ড হ্যাঁ আর হাজবেন্ড আমরা তারা জানি না বউ আমার দেয়া কয় নাই মনে করছে রাগ হয়ে কইছে জামাইটা কো আবার ভালোবাসার প্রেমের সম্পর্কর মাধ্যমে বিবাহ বন্ধন টিকটক করা এমনকি টিকটকের সেই সম্পর্ক নিয়ে এক পর্যায়ে যেভাবে পারিবারিক কলহ রূপ নিলে সেখানে ইমন সর্দার এমনকি জুবেয়ারা জান্নাতির মধ্যে যেভাবে কলহ দেখা দিলে সেই জুবেয়ারা জান্নাতি সেই স্ত্রীকে যেভাবে নির্মম নির্যাতনের মাধ্যমে স্বামী ইমন সর্দার যেখানে হত্যা করে এমনকি স্ত্রীর সেই মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যেভাবে পলায়ন করে পরিবারের মানুষ যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে অন্যদিকে সেই স্ত্রীর হত্যার পরে স্বামী ইমন সর্দার যে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সে এখনো জীবিত আছে এমনকি তার অবস্থান ঠিক আছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে কিন্তু সেখানে স্ত্রীকে যেভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে সেখানে স্ত্রীকে যেভাবে নির্যাতনের মাধ্যমে সেই স্বামী হত্যা করেছে সেখানে পরিবারের মানুষ যেভাবে বিচার চেয়ে দাবি জানিয়েছে সেখানে স্বামী ইমন সর্দার যে নাকি নেশাগ্রস্ত এমনকি নেশার বিষয় নিয়েও তাদের মধ্যে পারিবারিক কলহ তৈরি হতো বলে সেই পরিবার থেকে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানানো হয়েছে অবশ্যই সেই ইমন সর্দারের কি শাস্তি হওয়া উচিত সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।